আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বানানো যাবে এরকম একটি সরষে ইলিশ রেসিপি। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 4 পিস ইলিশ মাছের টুকরো। সরিষা বাটাটা রেডি করার জন্য নিয়ে নিব 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 3 পিস কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ কাঁচা জিরা, সামান্য একটু লবণ। সব কিছু একসাথে পাটায় বেটে নিব। এভাবে বাটলে সরিষাটা তিতা হয় না। তারপর নিয়ে নিব একটি কড়াইতে পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট আরও ভালো আসবে। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজের কালার যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এরপর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য একটু লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব মশলা সুন্দর করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। রান্নার স্বাদ আসলে নির্ভর করে ভালো করে কষানোর উপরে। এখন ঢাকনাটা খুলে মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব, যেন মশলাটা লেগে না যায়। এরপর দিয়ে দিব ইলিশ মাছগুলোকে। এই তো ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। নাড়ার সময় খেয়াল রাখতে হবে ইলিশ মাছগুলো যেন ভেঙে না যায়, কারণ ইলিশ মাছগুলো একটু নরম হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সরিষা বাটাটা। সরিষা বাটা দিয়ে আবার ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। চুলার আঁচটা একটু লো থাকবে। এখন ঢাকনা তুলে নিয়ে 2টি কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিব, যেন কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে আসে। এরপর আবার একটু নেড়ে চেড়ে দিব যেন মশলাটা লেগে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। ঢাকনা তুলে দেখা যাবে যে তেলটা উঠে এসেছে। এই তো রান্না হয়ে গেল সরষে ইলিশ।